হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণ দিয়ে এগ নুডলস খুবই সহজভাবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে গরম পানি। আগে থেকে আমি হিটার দিয়ে গরম পানিটা করে নিয়েছি যাতে করে আমার রান্নাটা দ্রুত হয়। দিয়ে দিলাম সাথে একটা আলু কুচি, সামান্য একটু লবণটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে আমি নুডলসটা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। অতিরিক্ত সিদ্ধ করব না। এই যে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর নুডলসটা নামানোর পরে আমি চেকে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এখন আমার রান্নার পালা। আমি এখন কি করব, কড়াইটার মধ্যে দিয়ে দিব তেল। যেহেতু ভিজা আমি একটু অপেক্ষা করছি। এখন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনাদের মতো করে আপনারা দিবেন, আমি আমার মতো করে দিয়েছি। কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম এখন। আর আপনারা যদি শুকনো মরিচ দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, সেজন্য আমি সাইড করে রেখে দিয়েছি। আর দুইটা ডিম দিব আমি। ডিমগুলোকে আমি একটু ভেঙে তারপর হালকা একটু লবণের ছিটা দিয়ে তারপরে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিব। তারপর আমি এখন দিয়ে দিব নুডলসটা মশলা। আপনাদেরকে খুবই দ্রুতভাবে দেখানোর জন্য কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সস। এই সসটা দিলে কিন্তু নুডলসটা খেতে এত মজা লাগে। আর এখন দিয়ে দিলাম আমি নুডলসটা আগে থেকে ধুয়ে আমি তারপরে পানি জড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিব। এই নুডলসটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর আপনারা যদি নুডলসটা ধুয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একেবারে ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে যায় না। আরেকটা টিপস হয়েছে, আপনারা যদি নুডলসটা সিদ্ধ করার সময় সামান্য একটু রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা 1 টেবিল চামচের মতো দিয়ে দেন পানির সাথে, তখন কিন্তু নুডলসটা ঝরঝরে থাকে। সেক্ষেত্রে আপনারা নুডলসটা না ধুলে সমস্যা নেই। আর আমার কাছে নুডলসটা ধুলেই কিন্তু নুডলসের যে একটা গন্ধ আছে সেটা থাকে না, আটা আটা গন্ধ। এই যে আমার অলরেডি হয়ে গেছে নুডলস রান্না।